চলে আসলাম 3 নম্বর পার্ট নিয়ে। থার্ড পার্ট হচ্ছে জিমনাস্টিক। তো জিমনাস্টিকে এখানে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে সবই জানবো। আর প্রথমবার স্পোর্টস এডুজের জিমনাস্টিক কভার করবে। প্রতিবারের মতো আশা করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর জিমনাস্টিকটা পুরো দেখুন। অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য থাকবে আর কিছু নিউজও থাকবে জিমনাস্টিক সম্বন্ধে, তার সঙ্গে থাকুন। ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ কিন্তু করবেন না, ওকে? আচ্ছা স্যার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম অনিন্দ কান্তি। আচ্ছা স্যার, আপনি কদিন ধরে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত? জন্ম প্রতিষ্ঠানের জন্ম থেকে আমি। আচ্ছা, এখানে দেখলাম 3 রকম খেলাই হয়। তা আপনাদের ফুটবলের যেটা দেখলাম যে অনেক স্টুডেন্ট, জিমন্যাস্টিকের স্টুডেন্ট সংখ্যা কম, এটাকে বাড়ানোর জন্য আপনারা কি চিন্তা ভাবনা করছেন? এখন ঘটনা হচ্ছে, ফুটবলটা আমরা শুরু করেছি বেশ কিছু বছর হয়ে গেল, আর জিমন্যাস্টিকটা তো সবে শুরু করা, ফলে একটু সময় লাগবে। আর কিন্তু এর মধ্যেই জিমন্যাস্টিকের যে পারফরমেন্সগুলো আমরা পেয়েছি, মানে ন্যাশনাল লেভেলেই হোক, ইভেন ইন্টারন্যাশনাল লেভেলেই হোক, মানে নিশ্চয়ই আপনাকে জিমন্যাস্টিকের কোচ বলবেন, সেটা বা জানি না বলেছেন কিনা। সুজুকি যে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপটা হচ্ছে জাপানে, সেটাতে আমাদের এখানকার একটি মেয়ে গেছে, মজিদা খাতুন বলে। ফলে আশা করছি যদি ওখান থেকে একটা ভালো পারফরমেন্স হয়, আর আজকে যাদের দেখলেন তাদের কাছ থেকে যদি কিছু ভালো পারফরমেন্স বেরিয়ে আসে, আর যে সংখ্যার কথাটা বলছেন সেই সংখ্যাটা হয়তো পরবর্তী ক্ষেত্রে আরো বাড়বে। আর দেখুন, সংখ্যাটা তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি কতটা প্রোভাইড করতে পারছি, আমরা কি দিতে পারছি। আমরা যদি 10 জনের মধ্যে একজনকে জাতীয় স্তরে খেলাতে পারি তার গুরুত্ব, আর 100 জনের মধ্যে 2জনকে জাতীয় স্তরে খেলাতে পারি তার গুরুত্ব তখন অনেক বেশি। ফলে সংখ্যাটা ব্যাপার না, আমি কম্পেয়ার করব এর জন্য ফুটবলে দেখলাম আপনাদের প্রচুর স্টুডেন্ট। অ্যাকচুয়ালি ফুটবলে দেখুন, ফুটবল আর জিমন্যাস্টিক দুটো পুরোটাই আলাদা গেম। দুটোর তফাৎ, দুটোর কাঠিন্যমান একটা তো ব্যাপার রয়েছে, সেটা একটা জায়গা। আর খুব সত্যি কথা বলছি যে এখানে ফুটবলে যে সংখ্যাটা দেখলেন, তাদের মধ্যে খুব কম শতাংশই আছে যারা সেই ভাবনা নিয়ে আসে, মানে জাতীয় স্তরে খেলবো বা ইত্যাদি ইত্যাদি। বেশিরভাগই আসে শরীরকে কিভাবে ঠিক রাখা যায়। ফলে শরীর চর্চা এবং ফুটবল খেলা দুটোকে একত্রিত হয়ে গেছে বলে আপনি দেখছেন যে সংখ্যাটা অনেক। আর জিমন্যাস্টিকের চিন্তা ভাবনাই থাকে যে আমি কি বড় কিছু একদম সেই মানুষটি জিমন্যাস্টিক করবে যে জিমন্যাস্টিকে একটা সাফল্য পাবে বা সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবে। সুতরাং সেখানে তারাই আসবে যারা খুব ডিভোটি, না হলে আসাটা মুশকিল। আচ্ছা স্যার, আরেকটা কথা এখানে শুনলাম আমি, যে এখানে আপনার পড়াশোনারও একটা মেলবন্ধন আপনারা রচনা করছেন, সেটা যদি একটু বলেন। না, এটা অবশ্যই একটু ইউনিক, স্বতন্ত্র, এটা বলতে দ্বিধা নেই। মানে অনেক সংগঠনই দেখেছেন পশ্চিমবঙ্গের প্রান্তে বিভিন্ন জায়গায় প্রচুর সংগঠন আছে, কিন্তু এই সংগঠন একটু আলাদা। হয়তো এটা মনে হতে পারে যে আমি ক্লাবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছি বলে এত বড় কথাটা বললাম, কিন্তু না। কিছু কিছু কথা বা কিছু কিছু পারফরমেন্স বা কিছু কিছু যে কাজগুলো আমরা 1984 সাল থেকে, আমাদের প্রতিষ্ঠা 1984 সালে, যে কাজগুলো আমরা করে এসেছি, সেটা অবশ্যই আমি অহংকার বলবো না, কিন্তু তবুও কোথাও অহংকারের দাবি রাখি। আমাদের ক্লাবের যাত্রাপথ শুরু হয়েছে চ্যারিটেবল ডিসপেন্সারিতে, দাতব্য চিকিৎসালয়। সেখানে নৈহাটির 6 থেকে 7 জন ডাক্তারবাবু, প্রতিষ্ঠিত ডাক্তারবাবু নিয়মিত পরিষেবা দিয়ে গেছেন। সেটা বেশ কিছু বছর চলেছে। তারপরে আমাদের এসেছে অ্যাম্বুলেন্স, অক্সিজেন, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স অক্সিজেন পরিষেবাও আমরা চালিয়ে এসেছি। প্রথমে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু হয়েছিল। আমরা প্রচুর কিছু পারফর্ম করেছি। আমরা গ্রামে গিয়ে সোশিও মেডিকেল সেমিনার থেকে শুরু করে সেখানে চিকিৎসা দেওয়া এবং ফ্রিতে ওষুধ দেওয়া, এগুলো অনেক কিছু করেছি। এবার সেগুলো করতে করতে আমাদের অবৈতনিক শিক্ষাকেন্দ্র চালু হয়েছিল, কিন্তু এই মানে একটা সেমি আরবান প্লেসে অবৈতনিক শিক্ষাকেন্দ্র বা লাইব্রেরি সবকিছুই কিন্তু আমরা শুরু করেছিলাম। অনেক কিছু শুরু করেছি, আমরা নিয়ে এগিয়ে যাচ্ছি। আবার কিছু কিছু জিনিস শুরু করেছি আমরা নিয়ে যেতে পারিনি, তার কারণ সব জিনিস তার ভাবলেই মানে সাদার সাধ্যের মেলবন্ধন তো ঘটে না। তা যাই হোক,
যে কথাটা বললেন আমি অনেক দিকে কথাটাকে ডাইভার্ট করে ফেলছি, আমি এবার সংক্ষিপ্ত করি। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যাওয়াটা আমরা মনে করি যে একটা বড় জায়গা, কারণ শিক্ষা শুধুমাত্র মানে জীবন তৈরি করে এটা যেমন ঠিক কথা, পড়াশোনার একটা দাম সব জায়গায় থাকে। আর যে জায়গাটা আমরা শুরু করেছি তার মানে ব্যাপ্তি বা বিস্তার অনেকটা বড়। মানে অভয়চরণ মেরিট এক্সামিনেশন ছায়া প্রকাশনী মেধার খোঁজ আমরা গত 3 বছর ধরে চালু করেছি ক্লাস 9-এর সিলেবাসের ওপরে, পুরোটাই MCQ কোয়েশ্চেনের ওপরে। প্রথম বছর আমরা 16 জনকে স্কলারশিপ দিতে পেরেছিলাম, দ্বিতীয় বছর আমরা 25 জনকে স্কলারশিপ দিতে পেরেছিলাম, তৃতীয় বছর আমাদের হতে চলেছে 15ই ডিসেম্বর পরীক্ষা, সারা পশ্চিমবঙ্গব্যাপী হবে। গত বছরে আমাদের 18টা ভেন্যু ছিল, এবারে ভেন্যুর সংখ্যা মানে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অনেক বাড়বে। এবং এটা বলে রাখি যে পরীক্ষাটা কিন্তু সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে একই জায়গায় পরীক্ষাটা হয় এবং পুরোটাই OMR শিটের মাধ্যমে হয়। তার জাজমেন্টটা বা তার বিচারটাও কিন্তু সম্পূর্ণ কম্পিউটারাইজড হয় এবং সেই বিচারটা হওয়ার পর প্রত্যেকে, এখন আপনাদের মনেই হতে পারে যে বর্তমান পরিস্থিতিতে OMR শিটের গুরুত্ব কতটা, তাকে আবার ম্যানিপুলেট করা যায় কিনা, কিন্তু এইটুকুনি আমি বলে রাখি যে আমাদের পোর্টালে পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর প্রত্যেকটা OMR শিট কিন্তু পোর্টালে দেওয়া থাকে। কেউ যদি মনে করে আমি এত বেশি করলাম কেন এত কম পেলাম, কে কটা ঠিক করেছে, কে কটা রাইট আনসার দিয়েছে, কে কটা রং আনসার দিয়েছে, সমস্ত কিছু পোর্টালে কিন্তু আমাদের এটা মানে দেখিয়ে দেয়, মানে কার কোনো মানে এবং সমস্যা থাকে না। এবং গত বছরে প্রথম হয়েছিল কাঁচি হাই স্কুল থেকে, দ্বিতীয় হয়েছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে, তৃতীয় হয়েছিল ময়নাগুড়ি গার্লস হাই স্কুলের একটি মেয়ে। এরকম ভাবে 25 জন, সব থেকে বড় কথা বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, শুধুমাত্র একটা জায়গায় কেন্দ্রীভূত তা নয়। আবার নৈহাটির 2টি ছেলেও ছিল। তা সেটা একটা খুব বড় ব্যাপার, কারণ যেভাবে আমরা এগোতে চাইছি সেটা যদি সত্যিকারের একটা জায়গায় আসা যায়। ক্লাবের যে নাম মানে পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব, হয়তো মানে মানে কি বলে অ্যাথলেটিক হয়তো থাকছে ঠিকই, কিন্তু একটা ক্লাব কখনো মানে আরেকটু কথা আমি লোক সামলাতে না পেরে বলি, মানে এখন আমাকে অনেকেই প্রশ্ন করেন বা কেউ যদি বলেন যে আপনি ক্লাব করেন, তা কারণ বর্তমান পরিস্থিতিটা এমন হয়েছে ক্লাব করা মানে অনেকেই ভাবেন যে কোথাও যেন একটু ঋণাত্মক চিন্তা ভাবনা, একটু নেগেটিভ মেন্টালিটি, কিন্তু পরিষ্কার বলছি যে হ্যাঁ এখনো আমি মনে করি যে ক্লাব করি এই কথাটা বলতে এখনো ভালোবাসি। যে যাই হোক কোথাও কিভাবে হয়, কিন্তু এটা মনে করি যে সমাজের একটা জায়গা থেকে ভালো কিছু করতে গেলে ক্লাবের ভূমিকা, আপনি যদি মানে ভারতবর্ষের ইতিহাসও দেখেন সমিতি বা সংগঠনের ভূমিকা কতটা, সেটা ক্লাব করলেই বোঝা যায়। যাই হোক, আরেকটা যে কথাটা হচ্ছে যে যেমন মানে আমাকে এক দাদা মনে করিয়ে দিলেন, এতগুলো কথা বলছি তো হঠাৎ করে আমি প্রস্তুতিতেও ছিলাম না। আমাদের রিসেন্ট ব্লাড ডোনেশন ক্যাম্পও আছে এবং এই বছর ব্লাড ডোনেশন ক্যাম্প যতদূর সম্ভব আমাদের 25তম মানে বছর আর কি, 25টা বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে যাচ্ছি এবং এবছরই 30শে জুন, মানে আমরা সাধারণত যেটা করি জুন মাসের শেষ রবিবার, এবারেও সেটা হবে। প্রচুর মানুষ আমাদের সহযোগিতা করেন, রক্তদান করেও করেন এবং দেখছেন যে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, সেখানেও প্রচুর মানুষের সহযোগিতা আছে। হ্যাঁ, কিছু কিছু পাগল মানুষ আমাদের ক্লাবের মধ্যে রয়েছে, তাদের হয়তো সবকিছু বিলিয়ে দিয়ে এগিয়ে যায় ঠিক কথা, কিন্তু একটা মানুষ মানে মানুষের মানসিক সাপোর্টটা না থাকলে হয়তো এত বড় জায়গাটায় আসা যেত না। সত্যি মানে যেটা আপনি প্রশ্ন করেছিলেন, আমি একদম কনক্লুশনে এসে পৌঁছই যে ক্লাব মানে শুধু খেলাধুলা নয়, আমরা মনে করি ক্লাব মানে একটা মানুষের মতো মানুষ গঠন করার কারখানা। একদম। আচ্ছা স্যার, অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনি কতদিন ধরে আছেন ক্লাবের সঙ্গে? ওই জন্মলগ্ন থেকে। আচ্ছা, এই এখন তো আমি স্যারের কাছে সবই শুনলাম, এই নেক্সট 5 বছর পর আপনি ক্লাবটাকে কোন জায়গায় দেখতে চান? এটা বলা তো ইচ্ছে তো আমাদের প্রচুর, এখন পারফরমেন্স যেভাবে নিয়ে যাবে সেটা দেখতে হবে। হ্যাঁ, চেষ্টা তো করবো। আর একটা কথা একটুখানি আজকে শুনলাম আমাদের জিমন্যাস্টিকের কম, কারণ জিমন্যাস্টিকের একটুখানি ছোটো ছোটো বাচ্চা তো, আমার এই মুহূর্তে জিমন্যাস্টিকের 42 জন স্টুডেন্ট আছে। এইগুলো তাদের থেকে একটু বড় বলে এদের আমরা বাচ্চা আলাদাভাবে প্র্যাকটিস করানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে 42 জন মতন আমার এই বাচ্চা আছে, যেটা হচ্ছে আর্টিস্টিক জিমন্যাস্টিক। আচ্ছা, আর ওইখানে পাশে যেটা করছি না ওটা অ্যারোবিক জিমন্যাস্টিক। আচ্ছা, ওই গ্রুপটা আলাদা। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে ক্লাবটাকে কোন জায়গায় আরো নিয়ে যাবে, চেষ্টা চালিয়ে থাকবে। এবং আগামী দিনে দুটো প্রোগ্রাম আছে আরো, মানে আমরা জুলাইয়ের দিক থেকে ব্যাডমিন্টন আর দাবাটা আমরা খুবই তাড়াতাড়ি চালু করব। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip. ক্লাবের যে জিমনাস্টিক প্রশিক্ষণ কেন্দ্র আছে তার কোচের সঙ্গে আমরা একটু কথা বলে নিই। তো স্যার আপনার নামটা একটু বলুন। আমার নাম সম্রাট পাল। আচ্ছা, আমি প্রাক্তন একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছেন?
আমি এখানে দীর্ঘ আজকে প্রায় 2 বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছি। আচ্ছা, এখান থেকে প্লেয়াররা তো বাইরে নিশ্চয়ই গেছে। হ্যাঁ, গেছে। একটু সেটা যদি আমার দর্শকদের বলেন। ব্যাপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের জিমনাস্টিক্সে অনেকগুলো উইংস আছে, আর্টিস্টিক, অ্যারোবিক, রিদমিক, অ্যাক্রোবেটিক, ট্রাম্পোলিন, ট্রামলিন, এরকম কুরকার বলে একটা নতুন ইভেন্ট জাস্ট যুক্ত হয়েছে আজ কয়েক মাস মতন হলো এফআইজি নর্মসের মধ্যে। আমাদের এখানে বেসিক্যালি আর্টিস্টিক আর অ্যারোবিক জিমনাস্টিক হয়। আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার ডিপার্টমেন্টে কোচিং ডিপার্টমেন্টে ছিলাম, তো সেখানে তাদের এত সুন্দর একটা বড় ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেরকম ইনফ্রাস্ট্রাকচার অন্যান্য শহর বা জেলাগুলোতে সাধারণত পাওয়া যায় না। আমরা একটা শক্তিশালী বাংলা দল গঠন করেছি। আমার ছাত্র বর্তমানে মর্জিদা খাতুন ওয়ার্ল্ড কাপে গেছে, সুজুকি ওয়ার্ল্ড কাপ খেতে, সুজুকি, এবং ওখান থেকে ও ট্রেনিং যাবে ব্যাংকক, তারপর ওখান থেকে ভিয়েতনামে চলে যাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে। আমি নিজেও ইন্ডিয়া টিমের কোচ আছি, আমি 5 তারিখ বেরিয়ে যাবো। আপনি ইন্ডিয়ান টিমের কোচ আছেন? হ্যাঁ, আমি ইন্ডিয়ান টিমের কোচ। অভিনন্দন স্যার। থ্যাংক ইউ। তো তারপরে আমরা বেরিয়ে যাবো। লাস্ট ন্যাশনাল গেমস গোয়াতে হয়েছে, আপনারা জানেন। সেই গোয়াতেও আমরা দুটো ইভেন্টে সিলভার মেডেল এনেছি, যার জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা 2 লক্ষ টাকা করে, এখানে 3টা প্লেয়ার টোটাল আমরা 6 লক্ষ টাকা মতন পেয়েছি। তো সেই দিয়ে সবকিছু এখন এখানকার স্টুডেন্ট, হ্যাঁ এখানকার স্টুডেন্ট, এখানকার হয়ে খেলে। তো তারা সব এখন একটু বাইরে রয়েছে, নাহলে আমি বিয়ে করতাম। মর্জিদা নিজেই এখন আজকেই জাপানে খেলা সবে শেষ হয়েছে। ও অল টোটাল সারা ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছিল, ওয়ার্ল্ডের মধ্যে এখন 10th র্যাঙ্ক, আজকে লাস্ট ফিনিশিং এই অর্ডারটা শেষ করেছে। তো এই হচ্ছে আমাদের পরিকাঠামো, এই হচ্ছে আমাদের আমরা দুবেলা বিভিন্ন ইয়ে থেকে প্র্যাকটিস করি। আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে প্র্যাকটিস করতে আসে, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নর্থ ইস্ট তো রয়েছেই, এরকম বিভিন্ন জেলা থেকে আসে। আপনাকে শহরটা যদি বলি তাহলে দুজিপুর থেকে আসে, খড়গপুর থেকে আসে, বালি থেকে আসে, কোন্নগর থেকে আসে, চন্দননগর থেকে আসে, উত্তরপাড়া থেকে আসে, নারায়ণপুর থেকে আসে, সোনারপুর থেকে আসে, সুভাষগ্রাম থেকে আসে, বিভিন্ন জেলার 36 জন মতন প্লেয়ার। আমার বাড়িতেই তারা থাকা খাওয়া সবকিছু চলে। আবার তারা চলে, আবার তারা প্রত্যেক শুক্রবার চলে আসে। আবার যারা লোকাল ডিস্টেন্সের মধ্যে কাছে, তারা আবার প্রত্যেক দিনই অ্যালটমেন্টের মাধ্যমে চলে আসে। বাবা, তো ফ্রেন্ডস আপনারা শুনতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে কত বছর বয়স থেকে এখান থেকে না হয়? আমরা 3 বছর বয়স থেকে আমাদের অ্যাডমিশন স্টার্ট হয়। এবার আমরা এখনো পর্যন্ত অ্যাডাল্ট জিমনাস্টিক শুরু করিনি। যদি অ্যাডাল্ট জিমনাস্টিক হয় তাহলে ভবিষ্যতে বড়দেরও আমরা ভর্তি নেবো। আচ্ছা, এখানে যদি কেউ ভর্তি হতে চায় তো তার ফিসটা কত আছে? ভর্তি হওয়ার জন্য এখানে ফর্ম ফিল আপ করতে হবে, তার সাথে আরেক কার্ড জমা দিতে হবে। ফিসটা হচ্ছে ভর্তির জন্য 1000 টাকা এবং 500 টাকা অতিরিক্ত, সেটার মধ্যে আমরা ড্রেস এবং ব্যাগ, কিট ব্যাগ এইসবগুলো প্রোভাইড করি, এবং মান্থলি ফিস হচ্ছে আমাদের 200 টাকা। আচ্ছা, একটু এখানে যদি যোগাযোগ করতে হবে, যে কন্ট্যাক্ট নাম্বারটা যদি আপনি জিমনাস্টিক বিভাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটা 9062758546 9062758546 বা ফেসবুকে গিয়ে পঞ্চননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব সার্চ করলেও বেরিয়ে যাবে, বা গুগলেও সার্চ করলে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন। বাহ, আচ্ছা স্যার, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকবেন। পার্টের অন্তিম লগ্নে আমরা চলে আসলাম। জিমনাস্টিক আপনারা দেখলেন, একজন ইন্ডিয়ান প্লেয়ার এখানে জিমনাস্টিক শেখায়। আর সবচেয়ে বড় কথা, এখানে যা ইন্ডিয়ান টিমের কোচ উনি বটে, কোচ মানে টিমে তো উনি খেলেছেন প্লাস কোচ, মানে অসাধারণ জিনিসটা, অসাধারণ অভূতপূর্ব ব্যাপার। আর খুব ভালো কালচার এখানে। আর এখানে যদি আপনার বাচ্চাকে ভর্তি করতে চান, সেম নাম্বারটা নিচে যাচ্ছে, আর ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো, খেয়াল করে দেখে নেবেন একবার। আর সবচেয়ে বড় কথা, জিমনাস্টিকটা করলে আমি যা দেখলাম বডি ফিটনেস অন্তিম লেভেলে থাকে, যেটা এখন মারাত্মকভাবে দরকার। তার সঙ্গে থাকুন। আর একটা কথা বলি দা, সেটা হচ্ছে যেটা বলতে চাই, এখানকার কিন্তু যেটা বলা হয় কর্মকর্তা কোচদের ব্যবহার কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, খুব আপ্যায়ন করেছে আমাদের, এটা আপনাদের জানানো উচিত। তাহলে আমাদের সঙ্গে না, ওদের স্টুডেন্টদের সঙ্গেও দেখলাম খুব ভালোভাবে কোচিং স্টাফরা, কর্মকর্তারা খুব ভালোভাবে মিশে গেছে আর কি। মানে এখানে গার্জিয়ানরা যে আসলে, গার্জিয়ানরা একটা ভালো কালচার অ্যাডাপ্ট করবেন, বাচ্চাদের কালচার প্লাস ডিসিপ্লিন। তো ভালো থাকবেন। আজ ভিডিও এখানে এই পর্যন্তই, আমাদের অন্তিম পার্ট শেষ হয়ে গেল। ভিডিওটাকে ছড়িয়ে দিন, সবার মধ্যে ছড়িয়ে দিন। ভুল ত্রুটি যা থাকবে বলুন,
তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।